চট্টগ্রাম বোর্ড ২০২৫-এর এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের সমার্থক ও বিপরীত শব্দগুলো আজ আমরা সরাসরি দেখে নেব। শুরুতেই থাকছে প্যাশনস, এর মানে তীব্র আবেগ, গভীর অনুভূতি বা কোনো কিছুর প্রতি প্রবল শখ। বাক্যে ন্যাচুরাল প্যাশনস বলতে মানুষের জন্মগত বা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া তীব্র আবেগগুলোকে বোঝানো হয়েছে। পরীক্ষার জন্য এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো মনে রাখতে হবে: কামনেস, ইনডিফারেন্স, অ্যাপাথি এবং কুলনেস। পরের শব্দ সুপিরিয়র, এটি দিয়ে অন্যদের চেয়ে উন্নত, শ্রেষ্ঠ বা উচ্চতর গুণমান বোঝানো হয়। টেক্সটে সুপিরিয়র টু দ্য ম্যান ফ্রেজটি ব্যবহার করে অন্য একজনের তুলনায় উচ্চতর মর্যাদা বোঝানো হয়েছে। এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হিসেবে ইনফেরিয়র, লোয়ার, সাবঅর্ডিনেট এবং লেসের শব্দগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবারে চট্টগ্রাম বোর্ড ২০২৫-এর তালিকায় থাকা যে এবং কে নম্বরের শব্দগুলোর দিকে নজর দেওয়া যাক। শেম শব্দটির অর্থ হল লজ্জা, অপমান বা নিজের ভুল কাজের জন্য তীব্র অপরাধবোধ অনুভব করা। রং ডুয়ার টু শেম বলতে কোনো খারাপ কাজের জন্য অপরাধীকে লজ্জিত বা অপমানিত করার কথা বলা হয়েছে। লজ্জা বা অপমানের সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিমস হিসেবে ডিসগ্রেস, হিউমিলিয়েশন, ডিসঅনার এবং এম্বারাসমেন্ট দারুণ কাজে আসবে। ফরগিভনেস মানে হল ক্ষমা, মার্জনা বা কারো ভুল মাফ করে দেওয়া। এটি একটি মহৎ গুণ। ফরগিভনেস মে ইভেন টার্ন লাইনটিতে শত্রুকে মাফ করে দেওয়ার অসীম ক্ষমতার দিকটি চমৎকারভাবে ফুটে উঠেছে। ক্ষমার ঠিক বিপরীত বা অ্যান্টোনিমস হিসেবে রিভেঞ্জ, ভেঞ্জেন্স, পানিশমেন্ট এবং রিটালিয়েশন শব্দগুলো মনে রাখা অত্যন্ত জরুরি। এবার তালিকায় থাকা এল এবং এম নম্বরের শব্দ দুটির অর্থ ও ব্যবহার বিশ্লেষণ করা যাক। ফো বলতে মূলত যুদ্ধে বা যে কোনো দ্বন্দ্বে থাকা শত্রু, প্রতিপক্ষ বা বিপক্ষ দলকে বোঝায়। টার্ন আ ফো ইন্টু আ ফ্রেন্ড বাক্যাংশে একজন শত্রুকে কিভাবে বন্ধুতে পরিণত করা যায় তা দেখানো হয়েছে। শত্রুর বিপরীত বা অ্যান্টোনিম হিসেবে ফ্রেন্ড, অ্যালাই, কম্প্যানিয়ন এবং সাপোর্টার শব্দগুলো এইচএসসি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। মার্সি মানে হল দয়া বা করুণা, কাউকে কঠিন শাস্তি বা কষ্ট থেকে মুক্তি দেওয়াকে এটি বোঝায়। মার্সি ইজ এ নোবলেস্ট ফর্ম লাইনটি প্রমাণ করে যে দয়া বা করুণা দেখানো একটি পরম মহৎ কাজ। দয়ার বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হিসেবে ক্রুয়েলটি, রুথলেসনেস, হার্শনেস এবং সিভিয়ারিটি মুখস্থ রাখাটা একেবারে বাধ্যতামূলক। এই আলোচনার মাধ্যমে আমরা চট্টগ্রাম বোর্ড তালিকার একদম শেষ এবং অত্যন্ত শক্তিশালী একটি শব্দে পৌঁছে গিয়েছি। শেষ শব্দটি রেভেঞ্জ, এর অর্থ প্রতিশোধ, বদলা নেওয়া বা কোনো আঘাতের বিপরীতে প্রতিহিংসা পরায়ণ হওয়া। নোবলেস্ট ফর্ম অফ রিভেঞ্জ ফ্রেজটিতে বলা হয়েছে কাউকে ক্ষমা করে দেওয়াই হল প্রতিশোধ নেওয়ার সবচেয়ে মহৎ উপায়। এর সিনোনিমস হিসেবে ভেঞ্জেন্স, রিটালিয়েশন, রেট্রিবিউশন ও রিপ্রাইজাল মনে রাখতে হবে। এই শব্দগুলো আয়ত্ত করলেই কি পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্ভব?